পাথরের মধ্যে নবীর প্রেম আছে কিনা? খাইবারের যুদ্ধ থেকে নবীজি যখন আল মদিনা আল মুনাওয়ারায় ফিরতেছিলেন, চোখের নজরে যখন উহুদ পাহাড়, নবীজি উহুদ পাহাড় দেখে বললেন, জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। সম্মানিত শুধু সেই ভালোবাসার প্রমাণ দিয়েছে উহুদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন উহুদের ময়দানে যুদ্ধ শুরু হলো, লম্বা কথা কই না, একদম মেলা লম্বা, বক্তারা তো ছোট্টটাকে বাড়াইয়া 3 ঘন্টা বলে। কথা বলেন, আমি সহজ ভাষায় খুব সংক্ষিপ্ত কথাগুলো আপনাদের সামনে বলতে চাই। সম্মানিত সুধী, এই উহুদ পাহাড়ের উপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, হযরতে ওসমান যুন্নুরাইন উঠেছিলেন। সাথে সাথে সেটা থরথর করে কেঁপে উঠেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই মুহূর্তে তার পা মোবারক দিয়ে আঘাত করে বললেন, কাফ, থামো, ফাইন্না আলাইকা নাবিয়্যান। এই মুহূর্তে তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক আর 2 জন শহীদ তোমার উপরে দাঁড়ানো আছে। হযরতে ওমর ফারুক উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, ঘোষণা তো হয়ে গেল যে আমাদের মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। উহুদ নড়ে উঠল, কিন্তু উহুদের নড়া আর হযরতে নবী মুসা আলাইহিস সালাম যখন তিনি তার 70 জন সঙ্গীকে, গ্রামের মোড়ল মাতব্বর, তারা বলছে, হাত্তা নারাল্লাহ জাহরা ওয়া ইস কুলতুম ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান। মুসা, তোমার উপর ঈমান আনবই না যতক্ষণ পর্যন্ত সরাসরি আল্লাহকে তুমি দেখায় না দাও। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, তাহলে কি করবে? কই, তুমি তুর পাহাড়ে যাও, আমাদেরকে সাথে নাও। মুসা আলাইহিস সালাম বললেন যে নেটওয়ার্কের জন্য ওয়াইফাই কানেকশন হচ্ছে ওই তুর পাহাড়, আসো। তুর পাহাড়ে আসার পরে যখন এই 70 জন রেডি, মুসা আলাইহিস সালাম বলছে যে আল্লাহ রব্বি আরিনি আনজুরু ইলাইক, আল্লাহ একটু দেখা দেন। আল্লাহ বলছেন, আমাকে দেখা তো বড় কঠিন, আমাকে দেখলে ওই চোখ টিকবে না। আমাকে যদি দেখে তাহলে নিথর হয়ে পৃথিবী দাঁড়িয়ে থাকবে, কোনো কর্মচারী কোনো অফিসে যাবে না, পৃথিবীর মধ্যে কোনো মানুষ কোনো সৃষ্টি কখনো কোনো অবস্থায় নড়াচড়া করবে না, শুধু আমার দিকে তাকিয়েই থাকবে। এত সুন্দর আমি। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি আল্লাহকে দেখেছেন? হ্যাঁ, রাআইতুল্লাহ ফি আহসানি সূরা, আমি অত্যন্ত অধিক সুন্দর রূপে আমি দেখেছি আমার আল্লাহকে। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, সেই উহুদ পাহাড়ের সেখানে যেটা উঠেছিল, নড়ে উঠেছিল হারকাত, হারাকা। হারাকা শব্দের অর্থ হচ্ছে শিশুকে দোল দেওয়া। কথা কন না, শিশুকে কি আপনারা বুঝতেছেন কিনা? দোল দেওয়া। বাচ্চা দোল দিলে কি বাচ্চার ক্ষতি হয়? আনন্দে হেসে উঠে। কথা বুঝতে পারছেন? উহুদ পাহাড় নড়ে উঠেছিল। নড়ে ওঠা মানে সে উদ্বেলিত হয়েছিল প্রিয় নবীজিকে নিজের বুকে পেয়ে। তখন তার আদরের ভাষা সে ভুলে গেছে, তখন সে নবীকে নিয়ে দোল দেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে যে 70 জন গেছিল আল্লাহকে দেখার জন্য, ওরাও তো তুর পাহাড়ে উঠেছে। কথা বলেন। আমার নবী উহুদ পাহাড়ে উঠেছেন, আর হযরতে মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে উঠেছিলেন কোথায়? তুর পাহাড়ে। তুর পাহাড়ে ওঠার সাথে সাথে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, একটু আপনি দেখতে চাই। আল্লাহ বলছেন, লান তারানি, লান নফিয়ে তাবিদ, হবে না, কখনো হবে না। অথবা নফিয়ে তাওকিদ, পৃথিবীতে হবে না, ওই জগতে হবে, জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ, 70 জনের সাথে কন্টাক্ট, ওরা আমার সাথে বলে আসছে, ওরা দেখবে আপনাকে, না দেখলে ওরা কখনো ঈমান আনবে না, কোন অবস্থাতে ঈমান আনবে না। অতএব আল্লাহ একটু দেখা দেন। আল্লাহ বলছেন, মুসা, যখন নিয়ে আসছো আমার না কইয়া নিয়ে আসছো, ঠিক করো নাই, কিন্তু তুমি আমার নবী, আমি তোমার ইজ্জতের প্রতি খেয়াল রাখছি। দেখেন, নবীর ইজ্জতের প্রতি আল্লাহ খেয়াল রাখে।
আর আমরা খেয়াল রাখি না। আমরা এমন এমন কথা কই যে নবী মনে হয় আমার বাড়ির একটা কর্মচারী, নবী মনে হয় একটা সাধারণ ব্যক্তির কর্মচারী। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যার অন্তরে আল্লাহর ভয় আছে তার সবচেয়ে বড় ভয় হলো যে আমি নবীকে কিছু বলে আমার আমলগুলো ধ্বংস হয়ে যায় কিনা। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবায আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ঈমানদারের সবচেয়ে বড় ভয় যে নবীকে যদি একটু সামান্য কিছু এদিক সেদিক বলে ফেলি, মুখে আসে, তাহলে কিন্তু সর্বনাশ। এবং সেই সর্বনাশটা হয়েছে উহুদের ময়দানে। সেই সর্বনাশটা কেমন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে যুদ্ধে গেলেন কাফেরদের বিরুদ্ধে, তখন কাফেরদের বৃষ্টির মতো তীর নবীর দিকে ধেয়ে আসতেছে। তখন উহুদ পাহাড়ের জবান খুলে গেল। উহুদ পাহাড়ের কি জবান? কি উহুদ পাহাড় কথা বলতে পারে কিনা? আরে কোরআন মজিদে আল্লাহ বলছেন, আমরা তো পড়ি না, খালি একটা বিশ্ববিদ্যালয়ের বিশাল ডিগ্রি নিয়ে চুপ করে মনে করছি সব জানি। ফাকুল লিমান ইয়াদঈ ফালসাফাতান হাফাজতা শাইয়ান ওয়া গাবাত আনকাল আশিয়া। তুমি যদি কাউকে জিজ্ঞাসা করো, কেউ যদি তোমাকে বলে আমি সব জানি, তাকে দুই বুদ্ধাঙ্গুলি দেখায় বলো তুমি এখনো কিছুই জানো না, শুধু বিন্দু মাত্র তুমি জানো। কুল লিমান ইয়াদঈ ফালসাফাতান হাফাজতা শাইয়ান, এই বিন্দু জানো, ওয়া গাবাত আনকাল আশিয়া, সারা পৃথিবী এখনো তোমার থেকে অদৃশ্য হয়ে আছে। সারা পৃথিবীর ওই জ্ঞানগুলো এখনো তোমার থেকে কি অদৃশ্য হয়ে আছে। অতএব বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। ভাষা, কথা, শব্দ চয়ন, অ্যাপ্রোচিং, কথা বুঝতে পারছেন, এটা হতে হবে খুব সতর্কতার সাথে, কারণ সেন্সিটিভ একটা জায়গা। যে জায়গায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে তখন তীর মেরেছিল, আমি আগেই বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সবচেয়ে ওই মানুষটা খারাপ যে কোনো নবীর গায়ে হাত দিয়েছে, নবীর গায়ে আঘাত করেছে। পৃথিবীর ওই মানুষটা সবচেয়ে বড় খারাপ যে মানুষটাকে কোনো নবী বা কোনো রসুল নিজে হাতে তাকে আঘাত করেছে। নবী যদি আঘাত করেন তাহলে সেই লোকটাও খারাপ, আর যে লোকটা নবীকে আঘাত করেছে সেই লোকটাও কি খারাপ। আল্লাহ কোন নবীর গায়ে হাত দেওয়া পছন্দ করে নাই। অতএব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারকে উহুদের ময়দানে যে লোকটা তীর মারল, সে জানে না যে কার গায়ে তীর মারছে, অথচ উহুদ চিনে ফেলেছে আমার নবীকে। উহুদ আমার নবীকে চিনে ফেলেছে। উহুদের চেনাটা হলো এমন, নবীকে পেয়ে সে খুশি, কিন্তু যার চক্ষুটা নবীর নয়, যার চক্ষুটা নবীর মোহাব্বতের চক্ষু নয়, নবীর ঈমানের চক্ষু নয়, যার অন্তরটা নবীর ভালোবাসার অন্তর নয়, সে তো আমার নবীকে মনে করবে গর্ব সুরত আদমি ইনসাবুদে, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহাল এক সাবুদে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুখানা পা, আবু জাহালের তো দুখানা পা, পার্থক্যটা কি? তার চোখের মধ্যে পার্থক্য নাই, সে পার্থক্য করতে পারবে না। অথচ সেই ওই তুর পাহাড়ের মধ্যে 70 জনকে নিয়ে যখন উঠলেন, নবী মুসা আলাইহিস সালাম বললেন আমাকে কোনো মতে দেখা যাবে না। মুসা বলছেন আল্লাহ অবস্থা খারাপ, এরা আমাকে দেশেই ফিরতে দিবে না, আপনি একটু দেন দেখা। আল্লাহ বলছেন ঠিক আছে। উহুদের অবস্থান আর তুর পাহাড়ের অবস্থান এক না, এরা 70 জন উঠেছে, কোনো মতে আল্লাহকে না দেখে ছাড়বে না। আল্লাহ বলছেন হবেই না আমার দেখা। মুসা নবী বলছেন আল্লাহ আমার তো অবস্থা খারাপ হবে। আল্লাহ বলছেন ঠিক আছে, তুমি আমার এই নবী, তুমি ওয়াদা দিয়ে আনছো আমাকে দেখাবা, কিন্তু আমার সাথে আগে তুমি কন্ট্যাক্ট করো নাই। আগের থেকে কন্ট্যাক্ট করলে আমি তুমি বলতাম খবরদার নিয়ে আসো না। যখন আসছেই তাহলে ঠিক আছে, ওরা আকাশের দিকে যেন না তাকায়, যেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে এর দিকে যেন তাকায়, তাকালে তাহলে হয়তোবা তারা আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন যে ওরা দিদার যদি সম্ভব নিতে পারে তাহলে এই শর্তে ওরা পাহাড়ের দিকে তাকায়,
তখন পাহাড়ের মধ্যেও আল্লাহকে দেখার একটা উৎসাহ এসেছিল। কবি বলছেন, এসকে যা তুরে আমদ আশিকা, এসকে যা তুরে আমদ আশিকা, তুর মস্ত খর্রা মুসা সায়কা। হযরত মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী যারা ছিলেন, এই আল্লাহর নূরের তাজাল্লি ছেড়ে দেওয়ার সাথে সাথে এমন ভাবে জালজালা, এমন ভাবে পাহাড়ের মধ্যে আগুন লেগে গেল, পাহাড় এমন ভাবে কাঁপা শুরু করলো যে 70 জনই মারা গেল। ওখানে 70 জন মারা গেছে। আর উহুদের প্রেমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদকে পা দিয়ে থামাই দিলেন, থামাও কেফ, এখন তোমার উপর একজন নবী আছেন, একজন সিদ্দিক এবং 2 জন শহীদ আছেন। অতএব উহুদ নবীকে চিনেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উহুদ ভাগ হয়ে গেছে। উহুদের যুদ্ধের সময় যে আপনি আমার ভিতরে ঢুকেন, কোনো কাফেরের তীর আপনার গায়ে লাগবে না। এখনো সেখানে বসার সুযোগ আছে। নবীজির গা মোবারকে ছিল গোলাপের ঘ্রাণ। আপনি এখনো সেখানে ঢুকলে, আমি নিজেই বসেছি কয়েকবার, গোলাপের ঘ্রাণ ছাড়া আর কিছু পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। বসুন্ধরা টিস্যু তৈরি করে, আর টিস্যুর মধ্যে যে ফ্লেভারটা দেয়, ফুলের যে ঘ্রাণটা দেয়, এটা 6 মাস 1 বছর। আর আমার নবী যেখানে বসেছেন, আর সেখানে যে তার দেহ মোবারকের যে ঘাম, তার ঘাম মোবারকের যে স্পর্শ হয়েছে, সেই সুগন্ধিটা এখনো বেঁচে আছে। সুবহানাল্লাহ।